ফাজকুরুনি এর মানে ফাজকুরু মানে স্মরণ করে, ঠিক আছে। নি মানে হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমাকে স্মরণ আল্লাহকে তো না, মানে আল্লাহ তো বলছে এই কথা, আল্লাহ তো বলছে আল্লাহকে স্মরণ করতে হবে, আমাকে স্মরণ করতে, তাই না? আচ্ছা বলেন তারপরে। বলা ত্যাগ করুন। আজ কুরকুম মানে আমি তোমাদেরকে, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো, এটা একটা শর্ত এবং যাচাই ব্যাপার। মানে তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো, তুমি যদি আমাকে চাষো আমি তোমার সাথে যাবো, এর শর্ত এবং যাচাই, মানে একটা শর্ত তার একটা ফলাফল। তাহলে ফাজকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করবো, ওয়ালা তাকফুরনা। তাও বলতে পারেন, আপনার পড়াটা সহি হলেই এনাফ, কিন্তু ঠিক আছে, আমরা যখন আপনাকে জাজ করব কোনো ব্যাপারে, তখন তো আমাদের জানতে হবে বিষয়টা যে আপনি পারেন কিনা। সেটা বলতে হবে আপনার, শুধু তো বলে তো মাদের ওর উপর, পেশের পরে তো লিনের ওর উপর, স্পষ্ট করে বলতে হবে জবরের পরে যদি যত ভালো অবস্থা ইয়ে আছে তারপরে হলো যদি অক্ষ হয়, এই মাত্র মাত্র লিন বলা হয়। যদি অক্ষ না হয় তাহলে মাঝে লিন থাকে না, লিনের কায়দা হয় দ্রুত নরম করে পড়ে যেতে হয়। এই তো এই তো একটা মাত্রে লিন, একটা লিনের কায়দা, লিনের কায়দা যখন তখন টান হবে, মাঝে লিন যখন তখন একটা ট্রেনে বলতে হবে। এই মাঝে লিন আছে এরকম একটা সূরা বলেন তো, প্রত্যেক আয়াতে থেকে মাঝে লিন আছে ছোট ছোট, প্রথম 10টা মানে শেষের যে 10টা সূরার ভিতরে আছে, প্রত্যেক আয়াতের সাথে মাঝে লিন আছে। পারার কথা। হয়েছে একটা হাদিস কমপক্ষে, এবং হ্যাঁ সামনে সামনে সামনে, হ্যাঁ একটা হাদিস বলেন, তাহলে কি বলবেন ওইটা বলেন, বেশি বলেন। আমি তো আপনার অপেক্ষা আয়াতে হাদিসে বলা হয়, কোরআনে একটা আয়াত বলা হয়, এই আয়াতে হাদিসটা নির্ধারণ করে কি হবে, মানে যে সংক্রান্ত আয়াত এই ধরনের একটা হাদিস হাদিস আনতে হবে যে বিষয় ওইটার ভিতরে আলোচনা আছে। হাদিসে যেখানে একটা হাদিস বলে দিলাম বিষয়টা এরকম, মানে হাদিসটা আসলে আয়াতের বিষয়টা এটা কি, মানে আমি কোন একটা বিষয় বক্তব্য দিচ্ছি, সেই সংক্রান্ত আমি একটা আয়াত বললাম, একটা হাদিস বলে এর উপর ভিত্তি করে আপনি তাকওয়াটা প্রথম গুরুত্ব দিয়েছেন, কয়েকটা আয়াত পড়ছেন, খুব ভালো লাগলো এবং কণ্ঠ ভালো, তো ভালো লাগলো, কিন্তু মেন কথা হচ্ছে যে আপনি খুতবা শুরু করছেন, করার পরে একটা আয়াত পড়ছেন, এই আয়াতের সাপোর্টিং আপনাকে কিন্তু হাদিস আনতে হবে, আর তা না হলে এটা সমৃদ্ধ হবে না। আপনি বাংলায় বক্তৃতা দেন তো জুলুমের উপরে, জুলুম সংক্রান্ত আপনি কয়েক মিনিট কথা বলেন বাংলায়, বাংলা আলোচনা করতেছেন, আপনাকে জুলুম সংক্রান্ত কিছু বলতে হবে। দুই জাতি বলতেছে জুলুমের বিপরীত শব্দ, জুলুমের বিপরীত শব্দ, যেমন শিরকের বিপরীত তাওহীদ, তাই না? জুলুমের বিপরীত বাংলায় বলেন এবার, ওর ওইটার উপরে যেটুকু পড়লেন ওইটুকুর উপরে কথা বলেন। আচ্ছা ঠিক আছে বলেন। জুলুমের বিপরীত শব্দ হলো আদর, আদর ন্যায় বিচার, ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণতা। জুলুম মানে হলো ন্যায় পরায়ণের বিপরীত, অত্যাচার করা, অধিকার কেড়ে নেওয়া। আসলে জুলুম অর্থ কিন্তু তা না, জুলুম অর্থ অদর্শাই আলা গায়রে মাহলিহি, যে জিনিস যেখানে রাখার দরকার সেখানে না রাখাটাই হলো জুলুম। যেমন একটা আলেম টুপিটা মাথায় রাখে, না রেখে ফেলাই ফিরে দিলাম, ওটা মাথায় দিলাম না, এটাই জুলুম। কেতাবটা টেবিলের উপরে থাকবে, ওইটা না রেখে নিচে রাখলাম। আর বাংলাদেশের প্রেক্ষাপট যদি হিসাব করেন, যাদেরকে মশলাতে বসানো দরকার তাদেরকে না বসাইয়ে অন্য খারাপ মানুষদেরকে বসালাম, এটাই জুলুম। এই বিষয়টা এরকম। আচ্ছা যাই হোক,
আর 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ছেন, বসা তো ওয়াজিব ছিল, আপনি বসতে পারেন না, দাঁড়াই গেছেন, এখন কি হবে, নামাজ ছাড়িয়ে দেবেন নাকি নামাজ আবার কন্টিনিউ করার কোনো সিস্টেম আছে? লোকমা দিল, আবার বসে গেল, এখন করেন এখন হাদিসে দেওয়া যাবে? জি। লোকমা দিছে যিনি বসে না উনি ওনার মতো নামাজ চালাই যাচ্ছে, এখন করেন 4 রাকাত কন্টিনিউ করতে হবে, শেষ বইটাকে ওই সালাম ফিরানোর আগে সাজদায় সাও। এই একবার দাঁড়ায় যায় তাহলে বসুকার সর্দার সৌদিতে কয় কারণে জানেন? সর্দার সৌদিতে কয় কারণে সংক্রান্ত একটা আয়াত বলেন কোরআন কারিমে। আপনারা হাফেজে কোরআন না, আমরা তো দুজনে গায়ে রাখবেন, আমরা হাফেজ আমাদের আয়াত মুখস্থ রাখতে বলতে কষ্ট হয়, তারা হাফেজে কোরআন তারা তো অর্থ না জানেন, অন্তত আয়াতটা তো সঠিকভাবে বলতে বলার কথা। আপনি তারাই বলেন এখন বর্তমানে নাম তখন তারা ওমা আরসালনা বিরাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু, পড়েন এখান থেকে। يا أيها الذين آمنوا إن جاءكم